মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 7:27 বাজে। মেয়েকে আমি দেখো একবার সব রেডি করালাম, আবার মেয়ের আমার পটি পেয়েছি। এখন দৌড়েছে ও বাথরুমে, পটি গেছে। হ্যাঁ, 7:30 বাজবে, 7:45-এ বাস, 40-45-এ বাস ছাড়ে। পেয়ে যাবে বাস, বাস পাবে না এমন কোনো চিন্তা নেই। কিন্তু হচ্ছে আবার আসলে এই চলে এসছে, হয়েছে। চলো 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 চলো, 35, একদম 5 মিনিটের মধ্যে। হ্যাঁ চলো, 5 মিনিটে রেডি মেয়ে আমার। ও মা, আসলাম। হ্যাঁ, 10টা বাজে, আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে। ছেলেকে মা পাঠালো সকালবেলায়। মা হচ্ছে মিস্ত্রি এসছে আজকে, মিস্ত্রি। এখানে রান্না হয়েছে আজকে পনির রসা। আজকে মা তেলও দিয়েছে, দেখো না, তেলটা ওপরে একদম ভাসছে। চা বসিয়েছি, একটা ভাজা হবে। এখানে ভেজ ডাল হয়েছে, আলু ভাজা, করলা ভাজা। সকালবেলা এই দিয়ে খেয়ে গেল, নিয়ে গেল একজন। আর আজকে হচ্ছে বুধবার, তো আমার আজকে একটু প্ল্যানিং আছে, ঠাকুমার ঘরটা একটু ঝাড়বো। তো গীতাকে বললাম খেয়ে নে, গীতার হাতটা কমেই গেছে। কালকে ওই যে বের করে দিলাম, তারপরে ও বাবা নিয়ে গিয়ে টিটিনাস নিয়ে এসছে, তারপরে ওষুধ খাচ্ছে। হাত অনেকটাই টেনে গেছে, তেমন আর কিছু নেই ওটার মধ্যে। আর হচ্ছে এবারে ওকে বললাম একটু, শুধু একটু ধরাধরি করতে হবে। ওই ধরাধরির জন্য ওকে নেওয়া, ও একটু ধরাধরি করে দিবে, ওকে নিয়ে আমি যাব। বলবা কিছু? না, কিছু বলবো না। কেন? হ্যাঁ, কেন? না, চিন্তা করছি যে নিচে যাবো, মিস্ত্রিগুলো কাজ করতেছে না। হ্যাঁ, তুমি দিলা সিমেন্ট? কাজ করতে যাব শুধু বললেই হয় না, সব কাজ শেষ করতে করতেই সময় চলে যায়। 11টা বেজে গেছে। এখন যাব আমি ঠাকুমার ঘরে। আর এদিকে সব কাজ কমপ্লিট হলো, ঘর দোয়ার মোছা, কাপড় মেলা সব করে টরে না গেলে পরে কী হয়, ওই অনেকটা লেট হয়ে যায়। আমি এখানে মাথাটা, চুলটা বেঁধে নিলাম স্পেশালি, কারণ কি কালকেই শ্যাম্পু করেছি, আজকে আর শ্যাম্পু তো করবো না। এবারে ধুলাগুলো মাথায় পড়লে পরে মাথাটা পুরো ভারী হয়ে যাবে, শ্যাম্পু না করলে ভালো লাগবে না তখন। তা এখন যাচ্ছি আমি, ওই 20 মিনিটের মতন করে তারপরে যাবো মামুনকে আনতে, তারপরে বাকিটা করবো। ফ্যানটা ইয়ে করবো। দোলটা আসতে বের করিস। গ্যাসের ওটিপিটা নিতেও আসতেছে না। মা গো, আমাদের কাজ চলে যাচ্ছে। দাদা দাঁড়াও, কাকিমা আসতেছে। হ্যাঁ দাদা দাঁড়াও একটু, কাকিমা আসতেছে। আমার এদিকে সব কিছু কমপ্লিট, এখন শুধু ঠাকুমার ঘরটা কাচানো বাকি। ঠাকুমার ঘরটা কাচালে হয়ে যায়। বাকি দাদুর ঘর, তোমার হচ্ছে ঠাকুমার রান্নাঘর, সবগুলোই আমার হয়ে গেছে। শুধু ঠাকুমার ঘরটা কাচানো বাকি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম। আমাদের জন্য মা বসেছিল। আর এদিকে মিস্ত্রি নিয়েছে না মা এই ঘরে। এখানে একটা ঘর আছে আমাদের ভাড়াটে, তো এখানে এই ঘরটাতে একটু কাজ হলো মিস্ত্রির। তো
ভাড়া চলে গেছে এখন। তোমার হচ্ছে আবার ভাড়া দেওয়া হবে। এই ওয়ালগুলো একটু ড্যাম ড্যাম হয়েছিল, এগুলোতে আবার সব প্লাস্টার ঝরিয়ে প্লাস্টার করা হলো, এরপরে কালার করা হবে। তো হচ্ছে এই মিস্ত্রিটাই নিয়েছিল, ওখানে কাজ করলো, নোর হয়ে গেছে। আমি তাই করলাম, দাঁড়াও মা আসছে, আর আমি এখন ঠাকুমার ঘরটা পট করে কাচিয়ে নিব। মা গো ফাইনালি কমপ্লিট হলো। 5টা বাজতে চললো মনে হয়, কটা বাজে? আরেকজন মোবাইল দেখে যাচ্ছে গো। 5টা বাজতে চললো না, অলরেডি 5টা 15। 5টা 15 বাজে। আমার এখানে সব কিছু কমপ্লিট করে আমি জাস্ট আসলাম ঘরে, এখন স্নান করবো। এখনও স্নান করিনি। এগুলো সব ভালো করে ফেলে রেখেছো কেন? 6টা বাজে, স্নান করে জাস্ট আসলাম ঘরে, এসে শুধু সন্ধ্যাটা দিলাম। আর বাইরে এলাম সন্ধ্যা দিতে, আকাশের অবস্থা দেখো, কালো মেঘ একদম, মানে যে হাওয়া হচ্ছে, আর এদিকে মেঘের অবস্থা দেখো আকাশে। কি হয়েছে, কি হয়েছে? কিভাবে? দেখো মাম, দেখো বাবা, ওখানে আকাশটা দেখ মাম্মা, দেখো ওখানটা, ওখানকার আকাশটা দেখো, লাল হয়ে আছে একদম। বাবা, কখন যে এক ঢলা নামবে। আর এখানে মেয়ে আমার সন্ধ্যা দিল। আজকে আমরা এক একজন একদম ডেড টায়ার্ড, মানে এই টায়ার্ডনেসে মনে হয় তুলনা হয় না। আজকে সারাটা দিনে এত টায়ার্ডনেস ফিল হচ্ছে, বুঝতেই পারছি না সন্ধ্যার থেকে। সারাদিন তো কাজকর্ম করলাম, ঠিকঠাক ছিল, যেই না কাজ শেষ হয়েছে, মানে সন্ধ্যাবেলার থেকে এত টায়ার্ডনেস ফিল হচ্ছে। কোনো কাজ করিনি সন্ধ্যার থেকে, আর একদম আমার হচ্ছে ইসে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, 10:15 মতন মনে হয় বাজে। এটাকে দেখো, কি যে অত্যাচার করে, পাগলের মতন নাচে। হ্যাঁ, পাগলের মতন নাচে। আচ্ছা ও মা, আমাদের না একটা চ্যালেঞ্জ করার কথা ছিল, কালকে করবা? কোনো কিছু চ্যালেঞ্জ করব। হ্যাঁ মাম্মাম, কালকে করবো আমরা চ্যালেঞ্জ। হ্যাঁ করবো কিছু একটা। হ্যাঁ মা, ও মা, ও মা, হবে পাঞ্জা। মার চ্যালেঞ্জ কি পাঞ্জা লড়া হবে? চিন্তা করো, চ্যালেঞ্জ। এই পাঞ্জা লড়া কোনো চ্যালেঞ্জ না, না না না। কে কে, ঠান্নি আর আমি? কালকের থেকে 2 দিন মামামের স্কুল নেই, কালকে এক্সাম নেই, পরশু দিনও এক্সাম নেই, আবার স্যাটারডেতে এক্সাম। তো হচ্ছে কালকে ওঠা হবে একটু দেরি করে। আর আজকে সারাদিনে ঘুমায়নি, ওই সারাদিন আমি ঝাড়াঝাড়িতে ছিলাম না, তো আর ঘুমায়নি। মা ঘরে না থাকলে যা হয়, আর মাও মিস্ত্রির পেছনে ছিল। এবারে হচ্ছে এটাকে ঘুম পাড়াবো, ওই 10:40 বাজে। এবার হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে আমিও শুয়ে যাবো। খুব টায়ার্ড লাগছে, তখন বললাম না, এখন ডেড টায়ার্ড লাগছে আমার শরীরটা। তো বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই।
গুড নাইট।